হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। ওই সময় হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে উনি যায়। আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন, অনেক দূর চলে গেলেন। দিন পার হয়ে রাত চলে আসলো। এশার নামাজের আজান হয়ে গেল, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। এশার নামাজ উনি আদায় করলেন। এশার নামাজ আদায় করে মসজিদের মধ্যে উনি শুয়ে পড়লেন। ওনার মনে মনে চিন্তা হইল, মসজিদের মধ্যে শুয়ে পড়ি, সারা রাত লাগে এখানে শুয়ে থাকবো, ফজরের নামাজের সবাই আবার আমি বের হয়ে যাব, কারণ মসজিদের মধ্যেই তো নিরাপত্তা, সেফটি। কিন্তু নিয়ম কি, এশার নামাজ আদায় করার পরে মসজিদ দুয়ার খোলা থাকে না, মসজিদের খাদেমেরা তালা তোলা লাগায় তো সবাই বাড়ির মধ্যে চলে যায়। আহমদ ইবনে হাম্বল শুয়ে রইলেন। মসজিদের খাদেমরা দৌড়ে এসে আহমদ ইবনে হাম্বল রে কয়, এই মুরব্বী, এখানে তো ঘুমানো যাবে না, আপনি এখান থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য বলেন নাই, একটা বারের জন্য নিজের তারিফ দেন নাই, একটা বারের জন্য পরিচয় দেন নাই আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাকে এত বড় কথা বলার দুঃসাহস তোমরা করতে পারো না, একটা বারের জন্য বলে নাই। ওনারা বলে নাই, বিনয় নিয়ে চলছে। এই কারণে আজও মানুষের দরবারে বেঁচে আছে না নাই। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। এটাই তো রহমানের বান্দাদের গুণ হবে। যেই বান্দা রহমানের খাঁটি বান্দা, ওই বান্দা তো জীবনও কোনদিন তাকাব্বুরের ভাব নিয়ে চলে না, ও তো বিনয় নিয়ে চলে। আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। যেইতে যেইতে একটা বাজারের মধ্যে গেলেন। ওই বাজারের মধ্যে যা দেখে দোকান সব বন্ধ হয়ে গেছে, তবে একটা দোকান খোলা আছে। ওই দোকানের নৌজওয়ান দোকানদার ও রুটি বানায়। যাই কয়, এই রুটি বিক্রেতা, আমি তোমার দরবারে আইলাম, বাজারে আইলাম, সব দোকান বন্ধ হয়ে গেছে রে, তোমার দোকান কেন বন্ধ হয় না? মনে হয় আপনি বাজারে নতুন, জীবনে কোনো দিন এই বাজারে আপনি আসেন নাই। বাজারের সব লোকেরা চইলা যায়, আমি রাতের বেলা যাই না, রাতের বেলা আমি দোকানটা ওপেন রাখি। এই দোকানের মধ্যে আমি রুটি বিক্রি করি, সারা রাত লাগে আমার দোকানটা ওপেন থাকে। আপনি বাজারে যেহেতু নতুন, এই ব্যাপারে জানা নাই, আমার একটু রাখবানি তোমার দোকানের মধ্যে, অসুবিধা নাই। আপনি মুরব্বী মানুষ, আপনি যেহেতু আগন্তুক আবার পথিক, আপনি আমার দোকানের মধ্যে থাকতেই পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের দোকানের মধ্যে বসাইল। আহমদ ইবনে হাম্বল শুনতেছেন, ওই রুটি বিক্রেতা তার একটা কন্টিনিউ আমল দেখে আহমদ ইবনে হাম্বলের মাথায় নষ্ট হয়ে গেছে। ও তো রুটি যখন বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, আবার যখন ওই খামির বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা খোলার মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ওই রুটি যখন কোনো মানুষের দরবার হাতের মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন ওই রুটিটা বিক্রি করার পরে যে টাকাটা পায়, ওই টাকাটা যখন হাতের মধ্যে নেয় তখনও আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, ওই টাকাটা যখন তার ড্রয়ারের মধ্যে রাখে তখনও পরে। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। কিরে নওজোয়ান, কি এমন আমল করতেছো? আমি তো পারি না, তুমি তো আস্তাগফিরুল্লাহর আমল করতেছো। আবার তুমি রুটি হাতের মধ্যে নাও, এটা পড়ো, সবসময় গেলে এটা পড়ো, এটা পড়ে তোমার কি ফায়দা হয়, কি উপকার হয়? আমি আপনারা চিনি না, জানি না, তবে আমি আপনাকে বলি, আস্তাগফিরুল্লাহর এই আমলের কারণে আমার জিন্দেগিতে আমি আল্লাহর দরবারে যত দোয়া করেছি আমার আল্লাহ ফিরে দেয় নাই। শুধু তাই না, আমার আল্লাহ মায়া করে আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর দরবারে যা বলেছি আমার আল্লাহ আমার জীবনের একটা দোয়াও খালি ফিরে দেয় নাই। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহর দরবারে যা বলেছি আল্লাহ তো ফিরে দেয় নাই। আমি রবের দরবারে যা বলেছি
সব আল্লাহ কবুল করে নিছেন। আমার আস্তাগফিরুল্লাহ আমলের বদৌলতে আল্লাহ পাক কবুল করে নিছে। আগন্তুক মুসাফিরের জন্য আমি এটা পড়ি। শুধু তাই না, এখন খালি আমার জীবনে একটাই স্বপ্ন বাকি আছে। আমি আল্লাহর দরবারে আবদার জানাইলাম, আল্লাহ সব দোয়া কবুল করেছেন, তবে একটা দোয়া আমার কবুল করেন নাই। বলো ওই দোয়াটা কি? ওই দোয়াটা হইল, আমি আল্লাহর দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো, এই এলাকার মধ্যে নাকি একজন ইমাম আছে, এই দেশের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তাহার দরবারে একবার যাব, আমি তার সঙ্গে মুলাকাত করব, আমি তার দরবার থেকে একটু দোয়া নিব। আল্লাহর দরবারে এই দোয়াটা করেছি, আল্লাহ আমার এই দোয়াটা আর কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল কয়, আই নওজোয়ান, তোমার আস্তাগফিরুল্লাহ আমলের কারণে আল্লাহ তোমার দোয়া এমনভাবে কবুল করে নিছে, আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমারে মাওলা নেয় নাই। তোমার ইস্তিগফারের আমলের বদৌলতে আল্লাহ আহমদ ইবনে হাম্বলের তোমার দোকানের মধ্যে আইনা দিছে। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আমি তো সেই ইমাম। নওজোয়ান কয়, আমি তো আপনার সঙ্গে মুলাকাতের জন্য আমার জীবনে আমি আল্লাহর দরবারে বহুতবার আমি আল্লাহকে বলছি, কিন্তু মাওলার কি খেলা রে, আহমদ ইবনে হাম্বলের দরবারে আল্লাহ নওজোয়ারে নেন নাই, বরং তার দোকানের মধ্যে আনছে। শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল ওই দোকানের মধ্যে 1-2 ঘন্টা থাকবে এমন না, সারা রাত লাগাইয়া তার সামনে থাকবে, জনমের দেখা দেখা নিবে। ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক বান্দার দোয়া এমনভাবে কবুল কইরা নেয়, পড়া যাবে কি সুবহানাল্লাহ। লাগলো, আমি মনে করছি আজকে রাতের বেলা আমি নবীরে পামু, কিন্তু আমার নবী জুব্বা খুইলা আবার জুব্বা পরিধান করে চলে গেলেন আমার ঘর থেকে বের হয়ে। এই জন্য আমি আপনাকে দেখার জন্য চলে আসলাম। আমার নবী কয়, না রে আয়েশা, রাতের বেলা আমি আসলাম এই কারণে আমার সাহাবায়ে কেরামদের জন্য রবের দরবারে দোয়া করলাম, আমি আল্লাহর দরবারে বললাম এদের মাগফিরাতের জন্য রবের দরবারে দোয়া করছি। ও আয়েশা, তোমার জানা নাই এই রাত এত ভালো রাত, এই রাত এত মহিমান্বিত রাত, এই রাতের বেলা আল্লাহ পাক জমিনের মানুষগুলোর এমনভাবে মাফ করে দেয়। নবী বুঝাইতে যায়, কয় আয়েশা রে, আমার এলাকার মধ্যে বনু কালব নামক একটা গোত্র আছে, ওই গোত্রের লোকদের প্রত্যেকের কাছে বকরির পাল আছে, 1-2টা বকরি এমন না, হাজার হাজার বকরিরা লালন পালন করে। ওই বকরির মধ্যে যতগুলো পশম আছে, যতগুলা পশম আছে, ওই পশম তো জীবনে কোনোদিন কোনো মানুষ গণনা করে শেষ করতে পারবে না। ওই বকরিগুলোর মধ্যে যতগুলা পশম আছে, ওই পরিমাণ লোকদের, ওই পরিমাণ বান্দাগুলোরে লাইলাতুল বারাতে আমার আল্লাহ মাফ করে দিবে। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, এ খুদায়ে মেরে সাত্তারুল উয়ুব, মেরে মৌলা মেরে গফফারুদ্দুনুব। আম্মা জান আয়েশাকে নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই রাতে আমি আল্লাহর দরবারে বলতেছি, কারণ এই রাত বড় দামি রাত, বড় মহিমান্বিত রাত, বড় দামি রাত। এই কারণে আমি একা একা আইলাম, সাহাবায়ে কেরাম আমি আনি নেই, একা একা আমি জান্নাতুল বাকি বাসে আইলাম। প্রত্যেকের জন্য 4 নম্বর আমল। এই ময়দানে বহু মানুষ আছে রে, যেই মানুষের মা নাই, বাবা নাই, মা বাবা হারাইয়া এরা বড় বেকুলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে যায়। এই ময়দানে বহু মুরব্বী আছে, আব্বা আমার বয়ান শুনলে চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। ঈদের দিনেও মুরব্বীটা কান্দে, রমজান মাসেও মুরব্বীটা কান্দে, লাইলাতুল বারাতেও কান্দে। দামি দামি যত অনুষ্ঠান আসে ওই সময় মায়ের কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে যায়। চিন্তা করে নেয়, যেই মা আমার গর্বের মধ্যে নিল, আজকে খুশির দিনে মায় থাকলে কি পরিমাণে মা আনন্দিত হয়ে যাইতো। বহু ধনী আমার সামনে এসা চোখের পানি ফেলায় কান্না করে, হুজুর একটা সময় আমি গরিব ছিলাম, আল্লাহ আমার ধনী বানাইছেন, একটা সময় আমি মায়ের দরবারে কোনো ফল নিয়ে যাইতে পারি নাই, আমি মারে খাওয়াইতে পারি নাই, আজকে আমার কপাল কত ভালো হয়ে গেছে, আমি ধনী হয়ে গেলাম, এখন চাইলেই মাকে বিভিন্ন ফ্রুট আইনে আমি খাওয়াইতে পারি, কিন্তু আমার কপাল এত পরিমাণে খারাপ, আমি চাইলেও তো মারে খাওয়াইতে পারি না, আমি চাইলেও তো আমার আব্বা
আব্বারে আমি খাওয়াইতে পারি না। আপনাদের প্রত্যেকের জন্য একটা আমল আছে, আপনি কালকে রাতের বেলা সবাইরে নিয়ে না ইনফেরাদি আপনার মায়ের কবরের পাশে যাবেন। আপনি তো মারে খাওয়াইতে পারেন না, আপনি তো মারে ফল দিতে পারবেন না, আপনি তো মার কবরের টাকা দিতে পারবেন না, আপনি তো মারে কবর থেকে বের করে আই না একটা দামি বাড়ির মধ্যে মাকে আপনি লালন পালন করতে পারবেন না। এটা আপনার দ্বারা জীবনও সম্ভব হবে না রে বাপ। যেহেতু সম্ভব নাই, তাহলে মায় তো আপনার দরবারে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, মা তো এতটুকু চায় সন্তানটা লাইলাতুল বারাতে আমি মায়ের কবরের পাশে এসে একটু দাঁড়াক, একটু আমি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য মাগফিরাতের দোয়া করো। এই আব্বা আম্মা হারানো সন্তানেরা যদি কালকে রাতের বেলা আপনি সবাইরে ডাইকা না, বরং একা যাবেন ইনফেরাদি। কারণ নবীজি সবাইরে নিয়ে যান নাই, নবীজি একাই তো গেলেন, রাতের বেলা গেলেন, সাহাবায়ে কেরাম নেন নাই, ইনফেরাদি গেলেন, ইজতেমাই না। আপনি সবাইরে নিয়ে না, একা একা মা বাবার আপনার আত্মীয় স্বজনের কবরের সামনে গিয়ে দাঁড়াইয়ে আপনি ওখানে আল্লাহর দরবারে আবদার জানাবেন, মাওলারে যেই মা আমারে গর্বে নিয়েছেন, যেই মা আমার জন্য বালতি বড় রক্ত মা আমার জন্য জড়াইছেন, যেই মা আমার 2টা বছর দুধ খাওয়াইছেন, মাওলারে আজকে তো মাকে আমি কিছু দিতে পারি না, তবে মায়ের জন্য তোমার দরবারে আমি আবদার জানাই, মাওলা আমার মায়ের কবর জান্নাত বানায় দাও। লাইলাতুল বারাতে রাতের বেলা আব্বা আমার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া সন্তান যদি আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মায়ের বাবার কবর তুমি জান্নাত বানায় দাও, এমনও তো হতে পারে সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ মা বাবার কবর জান্নাত বানাইতে পারে কি পারে না। আল্লাহ যেই জায়গার মধ্যে বললেন নিজের ব্যাপারে শুকর আদায় করার কথা, ওই জায়গায় রব বললেন আমার পরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, 1 নম্বরে তুমি আমার শুকর আদায় করে নাও, 2 নম্বরে তুমি মা বাবার শুকর আদায় করে নাও। 1 নম্বরে আমার, 2 নম্বরে আব্বা আম্মার। আল্লাহ তো জানে বান্দা আমার শুকর আদায় করার পরে আব্বা আম্মারে যে গালি দিবে, আব্বা আমার ধমক দিয়ে দিবে, আল্লাহ তো জানা আছে। কারণ বান্দা তো অকৃতজ্ঞ হয়ে যায়। 25 বছর পর্যন্ত ও মায়ের সাথে আচরণ করে, বিয়ে শাদী করলো, 2-3 বছর হয়ে গেল, এখন মায়ের সঙ্গে আবার খারাপ আচরণ শুরু হয়ে যায়। এমন নিমখারাম সন্তান আছে না না? ও তখন মনে করে আমারই তো পরিবার হয়ে গেছে, এখন তো আমার এই পোলা মায়া হয়ে গেছে, এখন তো আমি নিজেই হয়ে গেছি আব্বা, এখন তো আমার বউ হয়ে গেছে আম্মা, চিন্তা নাই আমার আমি হয়ে গেছি পোলাপানের আব্বা, আমার বউ হয়ে গেছে পোলাপানের আম্মা, তাহলে আমার ঘরই তো হয়ে গেছে একটা পুঙ্খানুপুঙ্খ। এখন আর নিজের আম্মারে আম্মা কয় না, আব্বারে আব্বা বলে ডাক দেয় না। এই নিমখারামেরা, জীবনও কোনোদিন নেটা করা যাবে না। তুমি চিন্তা নিয়ে আগাও, আব্বা আম্মাকে রাজি করতে না পারলে আমার আল্লাহ রাজি হবে না। আব্বা আম্মা রাজি, এর মানে আল্লাহ তো রাজি। আল্লাহ নবীর দরবারে সাহাবী আসলেন, আয়েশা বললেন পয়গম্বর আমি আমার মা বাবার হক কেমনে আদায় করব? নবীজি কোনো হকের ব্যাপারে বললেন না, নবীজি জবাব দিয়ে দিলেন হুমা জান্নাতু ওয়া নারু, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার আব্বা আমার রাজি বানাইয়া তুমি যদি কবরে যাইতে পারো, তাহলে এরা রাজি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে, এরা হবে তোমার জান্নাতে যাওয়ার ওসিলা। চিল্লা পড়া যাবে কি মারহাবা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। কন্যা জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে
আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো। মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো। আল্লাহর নবী জানায় দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। জামালগঞ্জের মুসলমানেরা, ভীমখালী ইউনিয়নের মানুষেরা আজকে দেখে নিয়ত করা লাগবে জীবনে আমি আম্মারে গালি দিব না, আমি আব্বারে গালি দিতাম না, কারণ এরা চলে গেলে হারে হারে টের পাবা। কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়বে। ওদিন তুমি কপালের মধ্যে থাপড়াইলেও দিন তো আর মায় কবর থেকে আসবে না, দুয়াও নিতে পারবা না রে বাপ, দুয়াও নিতে পারবা না। মালয়েশিয়া গিয়েছিলাম, যারা আমার ফেসবুকে দেখে তারা আমার বিষয়ে জানে। আজ থেকে 3-4 মাস আগে গিয়েছিলাম। আমি যে হোটেলে উঠলাম কুয়ালালামপুরের মধ্যে, একটা নৌজওয়ান প্রবাসী ও মালয়েশিয়ার মধ্যে থাকে। আমি ওই জায়গার মধ্যে শুয়ে রইলাম। আগের রাতের বেলা আমারে কইছে, হুজুর আমি সকাল 10টা বাজে আপনার সঙ্গে একটু মোলাকাত করার জন্য আসব। 300 মাইল দূরে আমি থাকি, এত মাইল দূর থেকে আমি আসব একটু মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, একটু আমার জন্য একটু দোয়া নিব আপনার দরবারে। আমি বললাম আসেন, কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তবে অসুবিধা নেই, আপনার সঙ্গে মোলাকাত করবো, এরপরে আমি যাব। সকাল 10টা বাজে রিসিপশনের মধ্যে এসে বসে রইল। আমি নামলাম, আমার দেখা জোরাইয়া চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে। আমি কই নৌজওয়ান, কেন চোখের মধ্যে পানি দেখা যায়? হুজুর এমন কোনো একটা রাত নাই আপনার মায়ের বয়ান লাগে আমি ঘুমাই না, প্রবাসের মধ্যে থাকি, আমি বড় অসহায়, বড় দুর্বল ঘরের পোলা আমি একজন। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমার বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন এক এতিম বানাইছেন। আমি আজ থেকে 8-9 মাস আগে আমি মালয়েশিয়ার জমিনের মধ্যে আসলাম, প্রবাসের মধ্যে আমি আসছি। এয়ারপোর্টে আমার মা দিয়ে গেছি। আমি মায়ের দরবার থেকে বিদায় নিয়ে আমি চলে গেছি। আমি মায়েরে বলছি, মা তুমি একটু দোয়া করে দিও, আল্লাহ পাক যাতে করে আমারে একজন স্বাবলম্বী বানায় দেয়। যদি আমি তোমার পোলা স্বাবলম্বী হইতে পারি, মা গো আমি তোমারে লালন পালন করব, তোমাকে আমার সঙ্গে আমি রাখবো। আমার ঘরের মধ্যে আমার কোনো বোনও নেই, আমি একমাত্র, আমি ভাই, আমি একমাত্র ওনাদের সন্তান। কিন্তু আমি মালয়েশিয়ার মধ্যে আসলাম গত 2 মাস আগে। হঠাৎ করে শুনি রাতের বেলা ফোন আসছে, আমার মায়ে নাকি স্ট্রোক করছে, নিয়ে গেছে হসপিটালে। একদিনের ব্যবধানে আমার মায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি পাগলের মতো হয়ে গেছি, মনে হয় আসমানটা আমার মাথায় পড়েছি। জমিনে আমার কেউ ছিল না, আমার মা ছাড়া এই জমিনে আমার কেউ ছিল না। আমি চাইলেও তো এখন আমি বাড়িতে যেতে পারি, তবে তো আমি জীবনেও কোনোদিন আমার মায়ের আমি পাবো না। হুজুর জমিনের মধ্যে কত নৌজওয়ান পোলাপান আছে, এরা মায়ের ধমক দেয়। আমি যেদিন থেকে বুঝ শক্তি আমার হয়ে গেছে, ওদিন থেকে আমি জীবনে আমার মায়ের আমি একটা ধমকও দেই নাই। আমি বিদেশের মধ্যে আইছি, আমার মায়ের থেকে আমি দোয়া নিয়ে আইছি, তবে বাড়িতে গেলে আমি আর মাকে আমি পাবো না। আমার মায়ের ওই চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না। একটু দোয়া করে দিয়ে আমার মায়ের জন্য। বাবা রে, এরা মা হারাইয়া বুঝে, হারে হারে টের পায় কি একটা মানিক আমি হারাইলাম। বাবা হারাইলে বুঝে বাবা চলে গেছে, এই জন্য চোখ দিয়ে ঘুরে ঘুরে অটোমেটিক পানি পড়ে। এখন তোমার ঘরের মধ্যে মায়ও আছে, আব্বাও আছে, তুমি তো বুঝো না, এদের থেকে তুমি দোয়াও নেও না। একটা ফোনের জন্য গিয়ে মারে জোরে একটা তুমি ধমক দিয়া দাও, তোমার আব্বারে কও
তুমি যদি আমার বাইক কিনে না দিতে পারো তাহলে এমন পোলা তুমি আমার জন্ম দিছো কে? তুমি তো জন্ম না দিলেও পারতা। তুমি তোমার আব্বার মনে আঘাত দাও, বাবার মনে আঘাত দাও, এটা করা যাবে না রে বাপ, এটা করা যাবে না। বরং আজকে থেকে নিয়ত করা লাগবে আমি তো আল্লাহকে রাজি বানাবো, এটাই তো আমার মিশন, এই মিশন নিয়েই তো আমি আগাবো। তাহলে নিয়ত করে নেও আজকে থেকে আমি মা বাবার সাথে ভালো আচরণ করব, এদের থেকে দোয়া নিয়ে আমি আল্লাহকে রাজি বানাবো। কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, যাদের নাই কবর জান্নাত বানায় দেন। হাত নামান, পারবেন তো ইনশাআল্লাহ। নওজোয়ানরা, আমি জানি আপনাদের শরীরে রাগ বেশি, রক্ত তো গরম, হ্যাঁ, ব্লাড ইজ ভেরি হট, যেদিকে যায় কমাইলাম একবারে চিনছো না মানুষ, চিনছো না। এটা নৌজোয়ান পোলাইন, এটি যেই পাওয়ার দেখায় আইসি আমার। খালি একটা পাড়ায় গেছে খেলতে, অন্য ওই পাড়ায় একজনে হের একটা বিস্কি দিছে, তোকে ফারা আইসি থেকে বিস্কি দিছ, আমার চিনছো না। আমি একটা নখ দিলে আমার গ্রুপে 40 জন ফোলা নেয় পড়বো বাইক নিয়ে, তুমি চিনছো না পাওয়ারটাও না। যাইও আমগো ফারাত। এরপরে জন এগো ফারাত আইসে এক টিট ফর টেট, তুমি আমার খালি বিস্কি দিছো না, তোমার একবারে মার্ডার করে না করে। এরম রক্ত ফোলায়, রক্ত গরম ফোলান আছে না, বহুত রক্ত গরম। দেখবেন হ্যাঁ কাউরে গনে না, সম্মান করে না, শ্রদ্ধা করে না। আম্মারে যায় এটা ধমক দেয়, আব্বারে যায় ধমক দেয় না, এত বারিস না, এত উড়িস না। আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চল। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে আব্বা আম্মার থেকে দোয়া নিয়া এদের রাজি বানাইয়া আল্লাহকে রাজি বানানোর তৌফিক দান করেন। সকলে চিল্লা পড়েন আমিন। হযরত বাইজিদ বুস্তামি ওলি হয়েছে না, এখনো তার নাম মানুষ যে নেয় শ্রদ্ধার সঙ্গে নেয় না। কেন জানেন? মায়ের দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে। তো মা দোয়া করছে, বাইজিদ বুস্তামি একজন ওলিয়ে কামেল হয়ে গেছে। এমন দোয়া দিছে, খালি একটা কথা মানছে। ঘটনা তো অন্যদিকে ঘুরে, আপনি তো জানেন না। বাইজিদ বুস্তামি তো ছোটবেলায় জমিনে আসার পর আব্বা পান নাই, আব্বা বিদায় নিয়ে চলে গেছিলেন, শুধু মা। তো মা নিয়ত করছে তারে মাদ্রাসার মধ্যে পড়ে জামানার শ্রেষ্ঠ বড় একজন আলেম বানাবো। মাদ্রাসায় দিয়ে আইছে, আমার পোলাটারে মাদ্রাসায় দিলাম, রাখেন, যেদিন শেষ করবে পড়াশোনা ওদিন আপনি আমার বাড়িতে তারে পাঠাবেন। এর আগে একটা দিনের জন্য ছুটিও দিবেন না, বাড়িতেও আমার পাঠাবেন না। সুবহানাল্লাহ পড়বেন না। কয় বছর পড়াশোনা, একটা দিনের জন্য ছুটি নেই, বলে পড়ছে। তো কয়দিন গেছে তো বাইজিদ বুস্তামি তো চিন্তা করতেছে, মার কথা মনে পড়ে গেছে, একটু বাড়ি যাবো, একটু মায়ের সঙ্গে একটু মুলাকাত করব, মায়ের সঙ্গে সাক্ষাৎ করব, এই চিন্তা ভিতরে ঢুকে গেছে। বাইজিদ বুস্তামি ওস্তাদের দরবারে যায়, ওস্তাদ আমার মায়ের কথা মনে পড়ে গেছে, একটু বলেন না, আমি আমার মায়ের দরবারে একটু যাই, পারমিশন আমারে দেন না। বাইজিদ বুস্তামির উস্তাদ কয়, তোমাকে পারমিশন দেওয়া হবে না, কারণ তোমার মায় মানা করে গেছে তোমাকে যাতে আমি ছুটি না দেই। মায়ের কাছে তুমি যাবা না, পড়াশোনা শেষ করে একবারে মাথার মধ্যে পাগড়ি নিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য বলছে। না, মায়ের দরবারে আমার যাইবার মন চায়। এমন একটা শর্ত উস্তাদ দিয়ে দিল, যেই শর্ত অন্য কোনো ছাত্র পারবেও, এমন একটা কঠিন শর্ত দিয়ে দিল যে এতদিন টাইমের মধ্যে তোমার এত পারা মুখস্থ করা লাগবে। বাইজিদ বুস্তামির যখন এই শর্ত দিয়ে দিছে, আল্লাহ পাক তার ব্রেনটারে এত ধারালো বানাইছে, নির্দিষ্ট সময়ের আগে ওই সমস্ত সব শর্ত সে আদায় করে ফেলেছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। হুজুরের দরবারে গেছি, যাকে উস্তাদ এখন তো আমি আমার শর্ত মানছি, এখন আমার মায়ের দরবারে আমার ছুটি দেন, আমি যাবো। উস্তাদ কয়েছিল যদি এখন না দেই তাহলে বলবে আমার উস্তাদ কেমন উস্তাদ, ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। যাও তোমার ছুটি দিলাম, শর্ট টাইমের জন্য মায়ের সঙ্গে মোলাকাত করে চলে আসো। বাইজিদ বুস্তামি চলে গেলেন। অনেক মনের মধ্যে আসা, মায়ের সঙ্গে মোলাকাত হবে। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দেয় মা, একবার ডাক দেয় মা, তো দরওয়াজা খুলে না। দুইবার ডাক দেয় মা, দরওয়াজা ওপেন করে না। তিনবার ডাক দেয় মা, দরওয়াজা ওপেন করে না। কয় কে তুমি? কয় আমি বাইজিদ। মা কয় না রে, তুমি জীবনেও আমার রিয়েল বাইজিদ তুমি হতে পারো না। মা তো বইলা দিয়াইছে তুমি শেষ করে এরপরে আমার বাড়ির মধ্যে আসবা। এখানে মাঝখানে যে আইছে সে জীবনেও আমার কোনো সত্যিকারের বাইজিদ হতে পারে না।
তুমি আমার সত্যি বাইজিদ না, যাও তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার ফেক বাইজিদ, আমার সাথে মুলাকাতের জন্য তুমি আইলাম। বাইজিদ বুস্তামি কয় আমার মায় আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে, চিন্তা কইরা সঙ্গে সঙ্গে দরওয়াজা থেকে আবার ফিরা চলে গেছে। মায়ের অবাধ্য আর হয় নাই, একবারের জন্য বলে নাই মা তুমি দরওয়াজা ওপেন করে দাও, তোমার চেহারা একটু আমি দেখা এরপরে আমি চলে যাব। চলে গেলেন মাদ্রাসায়, নিয়ত করে ফেললেন যেহেতু আমার মা নিয়ত করেছেন, তাহলে আমি জামানার শ্রেষ্ঠ একজন আলেম না হইয়া আমার মায়ের কাছে আমি যাব না। ওদিকে মা দোয়া করে দিছি, আল্লাহর দরবারে বলে দিছি মাওলা রে, আমি তো জানি এটা আমার রিয়েল বাইজিদ, কিন্তু আমি আমার দরওয়াজা ওপেন করলাম না, আমি তারে পাঠিয়ে দিলাম, সে একবারের জন্য অবাধ্য হয় নাই। আল্লাহ গো তোমার দরবারে আমি আবদার জানাইলাম, তুমি আমার বাইজিদের জামানার শ্রেষ্ঠ একজন ওলি বানায় দিও। আল্লাহর দরবারে আবদার জানাই, আল্লাহ গো তুমি আমার বাইজিদের শ্রেষ্ঠ একজন আলেম বানায় দিও। বাইজিদ তো মাদ্রাসার মধ্যে পড়ে, ওনার ব্রেন তো বড্ড ধারালো। একটা পর্যায়ে মাদ্রাসার মধ্যে পড়াশোনা শেষ হয়ে গেল, আগামীকাল পাগড়ি দেওয়া হবে। পাগড়ি দেওয়ার আগে রাতের বেলা ওস্তাদ তো ঘুমের মধ্যে ঘুম হয়ে গেছে, ঘুমের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের ওস্তাদরে জানা দিচ্ছে কালকে বাইজিদের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইবেন, বাইজিদের মাথার মধ্যে আপনি পাগড়ি দিবেন, সবাইকে আপনি দিতে পারেন একটা করে, তবে আমার বাইজিদ এত দামি হয়ে গেছে, আমার বাইজিদ তাসাউফের লাইনে এত আগে গেছে, আবার ইলমের লাইনেও আগে গেল, ওরে পাগড়ি একটা দেওয়া যাবে না। এই বাইজিদের ওস্তাদ বাইজিদের পাগড়ি দিবেন দুইটা, একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি, আরেকটা পাগড়ি তাসাউফের লাইনের পাগড়ি, দুইটা পাগড়ি দিবেন। বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি করে হাতের মধ্যে দিবেন, বলে দিবেন মায়ের দরবারে চলে যাইতে, মারে যে বলতে মা পাগড়ি আমি পেয়ে গেছি, একটা না বরং দিয়া দিছে আমার দুইটা। পরের দিন বাইজিদের পাগড়ি দিয়া দেওয়া হলো, একটা মাথার মধ্যে ঘুরাইলো আর একটা হাতের মধ্যে দিয়ে দিচ্ছে। বাইজিদ তো দৌড়ে চলে গেছে, দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া এবার ডাক দে মা, আমি বাইজিদ তো চলে আইছি, তবে আবার তোমার রিয়েল বাইজিদ আইছি, একটা দিনের জন্য আমি তোমার চেহারাটা দেখতে পারি নাই। দরওয়াজা ওপেন করে দিছে বাইজিদের মা। বাইজিদ রহমাতুল্লাহ আলাই যখন ভিতরে ঢুকলেন, তাকে দেখে মা তো বুড়ি হয়ে গেছে, আগে তো মা নওজোয়ান ছিল, এখন তো মা বুড়ি হয়ে গেছে। শুধু তাই না, আগে মা ঠিক মতো চোখে দেখতো, এখন তো বার্ধক্যজনিত কারণে মা তো আগের মতো আর চোখেও দেখে না, আবার মা আগের মতো কানে শুনে না। মার চেহারার দিকে তাকায় কয় মা তুমি তো মুরব্বী হয়ে গেলা, আমি তোমার দরবারে আইছি, তোমার বাইজিদ তো একটা বারের জন্য আর তোমার দরবারে আসলো না, তোমার বাইজিদের একটু দেখো, তোমার বাইজিদ একটা না বরং দুইটা পাগড়ি নিয়ে আইছে, পরা যাবে কি মারহাবা। বাইজিদ কয় বাইজিদ রে আমারে যায় নামাজ দাও, যায় নামাজটা সঙ্গে সঙ্গে বিছায় দিলেন। বাইজিদ বুস্তামির মা যায় নামাজে চলে গেলেন, বাইজিদ বুস্তামির সামনে বসাইলেন। বাইজিদ রে চোখে আগের মতো দেখি না, কানে আগের মতো শুনি না, আগের মতো চাইলেও তো আমি কিছু মনে রাখতে পারি না, তবে এতদিন পর্যন্ত আমি আশায় রইলাম, আল্লাহ পাক আমার আশা জীবনে কোনোদিন ফিরাইয়া দিবে না। মায়ের দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। তোমার আব্বা যেদিন থেকে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহর দরবারে আবদার রেখেছিলাম, মাওলারে তুমি যদি আমার একটা ছেলে দাও, তাহলে আমি জামানার শ্রেষ্ঠ বড় একজন ওলি বানাবো, একজন আলেম বানাবো। আমি তো তোমার ব্যাপারে আল্লাহর দরবারে আবদার জানাইছি, এখন তো আমার আশা পূরণ হয়ে গেছে, এখন আর আমি জমিনে থাকবার চাই না, আমি তো মুসল্লায় বসে আছি রে বাইজিদ। আমি আল্লাহর দরবারে যা আবদার জানাইছি আল্লাহ পাক পূরণ করে দিছে, তো কবুল করে নিছে। আল্লাহ পাক আমার আশা এমনভাবে পূরণ করছে, আর একটা বারের জন্য জমিনের মধ্যে আমি একটা বারের জন্য আল্লাহর দরবারে আর কোনো আবদার জানাবো না, আমার জমিনের মধ্যে আর কোনো আবদার নেই। আল্লাহর দরবারে সন্তানের জন্য মুসল্লার মধ্যে সন্তানরে বসায় রবের দরবারে আবদার জানায়। এরপরে সঙ্গে সঙ্গে কয়ে বাইজিদ বুস্তামির মা, আল্লাহ গো আর আমি জমিনের মধ্যে থাকবার চাই না, এখনই তুমি আমার নিয়ে যাও। আল্লাহ
আল্লাহ কয় মালাকুল মউত যাও না, বাইজিদ বুস্তামির মায়ের রূহটাকে কবজ করে নিয়ে আসো না। বাইজিদ বুস্তামি বসে আছে মুসল্লার মধ্যে, বাইজিদ বুস্তামির মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাইজিদ তো জামানার শ্রেষ্ঠ বড় ওলি হয়ে গেছে, মায়ের দোয়ায় হয়ে গেছে। সুনামগঞ্জের জামালগঞ্জের মুসলমানেরা বলো না, বাইজিদের যেই মায়ের দোয়ায় আল্লাহ পাক জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি বানাইছেন, ওই আল্লাহ আছেন না? যদি আল্লাহ থাকি, ইমান যদি থাকি, বিশ্বাস যদি থাকি, আজকে থেকে নিয়ত করো আব্বা আম্মার সাথে আমি বেয়াদবি করব না, উশৃঙ্খলভাবে আমি চলাফেরা করব না, আমি গালিগালাজ করব না, আমার আব্বা আম্মারে ধমক দিব না। 1 নম্বরে আল্লাহর শুকর, 2 নম্বরে মা বাবার খেদমত করব। আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লা জুড়ে করে পড়েন আমিন।